সবাই খুশি আর কি, মানে এটা খুব স্পেশাল ব্যাপার। এই ব্লু এই ফিশ ফিঙ্গার এসছে, কনগ্রাচুলেশন। ফিশ আলাডিয়ানা ফিশ। এইটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ডেভিল ক্র্যাব। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটু ছাদে উঠেছি। সকাল মানে এখন এই 9টা বেজে গেছে। এই রোদটা একটু ব্লুয়ের লাগবে, ভালোই হবে। একটু একটু ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কলকাতাতে এখন। এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট। আপনারাও নিশ্চয়ই ফিল করতে পারছেন ঠান্ডা। কলকাতার মানে টালিগঞ্জের দিকটা কেমন পড়েছে জানি না, বাট দমদমের দিকে পড়েছে। আমরা এখন এই দিকটায় থাকি, কামালগাছির এদিকেও পড়েছে। রিসেন্টলি রাহুলের প্রমোশন হয়েছে এই সাইকেলে, মানে আমাদের এই ডিসেম্বরের সময় হয়। তো আমরা খুবই খুশি, রাহুলও খুশি, সবাই খুশি আর কি, মানে যা হয়। প্রমোশনটা অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ নিজের ক্যারিয়ারের গ্রোথ ওটা। তো ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ার্থ সেলিব্রেটিং। তো বেসিক্যালি আজকে আমরা রাহুলের প্রমোশনটাই সেলিব্রেট করব। অনেক দিন ধরে বলেছিলাম যে চল আমাদেরকে খাওয়াতে নিয়ে চল, বাবা মা সবাই বলেছিল, আমার মাকেও আমি বলেছি আজকে। তো আজকে দুপুরবেলা রাহুল আমাদের সকলকে নিয়ে পিটার ক্যাটে যাচ্ছে। ব্লু কি খাবে জানি না, তবে ফ্রেঞ্চ ফ্রাইজ দিতে পারি আমি। হ্যাঁ মাম্মা, ফ্রেঞ্চ ফ্রাইজ একটু দিতেই পারি। বাবা যেতে চায় না, তো বেসিক্যালি বাবার জন্য আমরা প্যাক করে নিয়ে আসবো। বাবার ঘাড় ভেঙে খেতে হবে, তাই তো? বাবার প্রমোশন হয়েছে, বাবার থেকে সব উসুল করে নিতে হবে, বুঝেছ? দুই মাকে নিয়ে যাচ্ছি। বাবার তো ডায়ালিসিস আছে, বাবার জন্য প্যাক করিয়ে নিয়ে আসবো, কারণ বাবার পক্ষে যাওয়াটা এমনিও সম্ভব না। বাবা না বলছিল নয় পিটার ক্যাট যাবো, নয় মোক্যাম্বো যাবো। দুপুরবেলা আজকে লাঞ্চে নিয়ে আসবো প্যাক করিয়ে। নিয়ে আসবো চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস মানে পিটার ক্যাট বা মোক্যাম্বোতে ফ্রাইড রাইস খাবে? হ্যাঁ, যে কোনো জায়গায়। তাই তো বারবিকিউ থেকে আনতে হয় তোমারটা? না না, যে কোনো জায়গাতে আনতে হবে না, সব জায়গায় একই জিনিস দেয়। আসলে চিকেন ফ্রাইড রাইস জিনিসটা বাবার খুব ফেভারিট। ওকে একটা কি খাওয়াবি ছেড়ে? ও আর কি খাবে? হ্যাঁ ব্লু, এই ব্লু তুই কিন্তু বড় হয়ে আর আইটিতে কাজ করিস না, অন্য কিছুতে যা। সবাই আইটি এখন। ব্লু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে। আচ্ছা, ব্লু এর যা ইচ্ছা ব্লু তাই হবে। রাহুল ব্রেকফাস্টে এখন ওটসের স্মুদি খাচ্ছে, আমি ওটসের স্মুদি বানাবো আজকে। ব্লু ওটস খাচ্ছে ব্রেকফাস্টে, ওটস আর অ্যাপেল দিয়ে একটা মিক্সচার বানাতে। আস্তে আস্তেই রাহুল প্ল্যান চেঞ্জ করলো, বললো ওটস খাবো না, আমি ছাতু দিয়ে স্মুদি খাবো। আমি ঠিক আছে তাই খা। এখন মাও মাঝে মাঝে ওটস খাচ্ছে। এই যে এটাতে বানাবো। কি হলো? এই যে আমন্ড মিল্কটা, এই যে ওই এপিগেমিয়ার খায়, একটু বরফও দেবো। খেজুর আমি দিয়ে দিয়েছি, এই আমন্ডগুলো দেবো, দিয়ে চালিয়ে দেবো। এই যে হানিটা দিই। এই যে রাহুলের স্মুদি রেডি, ছাতু স্মুদি। বাবা আনফর্চুনেটলি আজকে যেতে পারবে না, ডায়ালিসিস আছে। কিন্তু অন্যদিন হলেও বাবা বললো যে আমি যাব না, আমার খাবারটা তুই প্যাক করিয়ে নিয়ে আয়। তো এই যে যেটা শুনলেন, চিকেন ফ্রাইড রাইস খুব ফেভারিট, কিন্তু মোক্যাম্বো আর পিটার ক্যাট থেকে চিকেন ফ্রাইড রাইসের থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। যাই হোক, যার যেটা ভালো লাগে। এগুলো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, যেহেতু স্মুদি একটু সেমি লিকুইড ফর্মে থাকে, পেটটা অনেকক্ষণ গড়া থাকে। তাছাড়া এখন খাবো হচ্ছে রুটি তরকারি। এটা গতকালকের রুটি, একটু জাস্ট গরম করে দিয়েছে। আর তার সাথে একটা আলু ফুলকপি, গাজর আর আলুর তরকারি আছে। আর রুটি লাগবে না, একই রুটি জিনিসটা আমার ভালো লাগে না। ব্যাস হয় না। লু ঠাম্মি বেরোবে এক্ষুনি। তোরও হিসু করেছে গায়ে, এই ব্লু এর হিসু।
বইগুলো অ্যারেঞ্জ করেছি, একটু বই খাতার তো দফা রফা করে দিয়েছে। বই খাতা ছিঁড়ে তুমি উল্টো করে বই ধরো আর বইয়ের পাতা ছেড়ো। আবার কোথায় যাচ্ছে? কি দেখেছে? কি চাইছো? কোথায় বুঝেছো? খেলছে না। তোমার বাবার প্রমোশন হয়েছে, ওই জন্য আমাদের খাওয়াবে, ট্রিট দেবে। তুমি যাবে কি? করে নিতে হবে, না তো হবে না বল। তুমি যাবে হ্যাঁ কি? যাবে, ও ফ্রেঞ্চ ফ্রাইজ খায়, ও ফ্রেঞ্চ ফ্রাইজ খায়। তাহলে তো তোমাকে নিয়ে যাব। এখন তো তোমার প্রিয় লোক এসে গেছে। আরে যত না পড়ছো তার থেকে বেশি ছিটছো কেন বুকু? শঙ্কু চান করিয়ে দিই। পড়াশোনা করছো? বাবা কি ভালো ছেলে, রোজ নিয়ম করে ঠাম্মির কাছে বসে বই ছেড়ার জন্য। মায়ের স্নান হয়ে গেছে, ব্লুকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো, কারণ ব্লু আমাকে অলরেডি অর্ধেক ভিজিয়ে দেয়, তো খুব অসুবিধাই হয়। ব্লুকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে রেডি হব। ওদিকে আমি আমার মাকেও ফোন করে দিয়েছি, মা সব রেডি হয়ে থাকবে। মাকে আমি উবার বুক করে দেবো 12:30 1টা নাগাদ। সবাই রেডি, এবার রওনা হব। আশা করি পিটার গ্যাটাসকে ফাঁকা থাকবে। মা অ্যাটলিস্ট জানে যে মার জন্য এটা খুব স্পেশাল, কারণ মা কোথাও যায় না আমাদের সাথে, মানে এরকম রেস্টুরেন্টে খেতে যাওয়া। তো মা কয়েক যুগ আগে গেছো না? হ্যাঁ বহুদিন। লাস্ট মোকাম্বোতে গেছো কবে? মোকাম্বো তো যাইনি। দেন তাহলে তো মোকাম্বোতেই আজকে যাক। চলো, মোকাম্বোতে কোনোদিনই যাওনি? মনে হচ্ছে তাই। এটা খুব স্পেশাল ব্যাপার যে মা আজকে যাচ্ছে, কারণ আমি এগুলো মনে করি এই যে ফ্যামিলির সঙ্গে যে নানান জায়গাতে আমরা যাই না, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং মেমোরিজ, যেগুলো আপনার সঙ্গে সারা জীবন থেকে যাবে। ব্লু এসে গেছে, ব্লুও রেডি হয়ে গেছে। জুতোটা পর। খুশি ঘুমাচ্ছিলেন, তাই জন্য খুঁজছি। মারাত্মক খুশি। এদিকে অনেকদিন পরই বেরোনো হচ্ছে, আমরা এরকম ভাবে বেরোই না। সেই পুজোতে বোধহয় একটু বেরিয়েছিলাম, তাও বাবাকে নিয়ে। আর আজকে তো বাবা নিজেই বললো, বাবা যা মানে বাবা এখন আর গিয়ে বসতে অসুবিধা হয় বলে বললো খাবারটা নিয়ে আসতে। আমার মা অলরেডি রওনা হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছে। আরেকজন ঘুমোচ্ছিল, তেড়ে মেরে ঘুরে উঠে আমি মানে আরেকবার শুবি, আর শোয়ার নেই। জিন্সের শার্টটা আজকে পরিয়ে দিলাম, এর আগে একদিন পরেছে, এটা সেকেন্ড ডে। কি হলো, তুমি কি খাবে? আজকে রাহুলের অনারে বেরিয়েছি। আসলে আমার সকালে কলেজ থাকে, তো তারপর আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। কালকে সকালেও আছে, কিন্তু ছেলে বলে কথা, ওরা বলেছে ছেলের বউ কতই বেরোতেই হবে। পিটার ক্যাট যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওটাতে অনেকবারই গেছি। মোকাম্বো আমার মনে হচ্ছে আমি যাইনি। আমরা তাহলে মোকাম্বোতেই যাই। মোকাম্বোতে গেলে সেই ক্র্যাবের একটা আইটেম করে খুব ভালো লাগে। যাই হোক, হ্যাঁ মানে ওখানে গিয়ে, তবে ওখান থেকেই তো আমরা ফ্রাইড রাইসটাও নিয়ে নিতে পারি বাবার জন্য, ওখানে পেয়েই যাবো। বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার, বলছিল তো সবাই। বৃষ্টি এসে তারপর আকাশটা ক্লিয়ার হয়ে তারপর ঠান্ডাটা পড়বে। ব্লু, এই ব্লু, এই ব্লু ভাব আছে, কি ডাকছে তো। হ্যাঁ, ব্লু জুতো খুলে দিয়েছে। পরে পড়াচ্ছে জুতো ব্লু পরবে না। ব্লু তুই কি ভবিষ্যতে খালি পায়ে হাঁটবি রাস্তা দিয়ে? ব্লু কি চরম বাড়াবাড়ি শুরু করেছে অনেকক্ষণ ধরে। ব্লু, সো আমরা এদিকের রাস্তাটা নিয়েছিলাম রিপন স্ট্রিট দিয়ে, সামনেই লেফটে নেবো, লেফটেই মোকাম্বো। প্রচন্ড জ্যাম আজকে। এদিকে পিটার রু, মোকাম্বোটা একটু আগে ওই দিকটায়। এখনো চলে যেতে পারেনি আস্তে ও চিনে আসতে পারে নাম। এসো এসো, এদিকে এসো, দাঁড়াও। হ্যাঁ, আরেক মা তো আসছে, কিন্তু প্রচন্ড জ্যাম, এই টাইম লাগছে। আজকে রাস্তায় যাই না, বিভৎস জ্যাম।
একটা উইকডেতেও এত ভিড়। হ্যাঁ, আমরা এখন অপূর্বদার সঙ্গে এসেছিলাম, এখানেই বসেছিলাম একই জায়গায়। কাঁচের এগুলো একটু সরিয়ে। আমি বেসিক্যালি যাচ্ছি, মার কি হয়েছে এত জ্যাম, মা না নেমে একটা জায়গায় মেট্রো নিয়েছে, তো পার্সিক মেট্রোতে নেমে নামছে, ওখান থেকে গাড়িতে করে নিয়ে আসবে। কারণ আমাদের দুজনের বাড়ি হচ্ছে দুটো প্রান্তে, মোকাম্বোটা হচ্ছে মাঝখানে। মানে পার্কস্ট্রিটে এখান থেকে রাস্তা ক্রস করে না, একটা বিশাল ব্যাপার। বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে আছে, চলো ওদিকে। আমরা এদিকে এসে গেছি, সানবার ওদিক দিয়ে গাড়িটা নিয়ে আসছে, ওইটা পড়বো এবার। ব্রাউনি খেলে তো কোনো অসুবিধা নেই, বাধ্য হয়ে মোবাইল দিতে হয়েছে কারণ পেছনে কাঁচ আছে, কাঁচের মধ্যে জিনিস মারছে। আচ্ছা ঠিক আছে, আসুন। তুমি কি নান খাবে না রাইস খাবে, কি খাবে? নান খাবে। ফিশ ফিঙ্গার উইথ টাটা সস। হ্যাঁ, ফিশ ফিঙ্গার আছে। ফিশ ফিঙ্গার উইথ টাটা সস। আচ্ছা দিয়ে দিন তো একটা, ওতে আলু ফ্রেঞ্চ ফ্রাইজ আসবে। ফ্রেঞ্চ ফ্রাইজ আসবে, ঠিক আছে, ফিশ ফিঙ্গারটাই নান, ডাল মাখানি, চিকেন ভর্তা। হ্যাঁ, মাদের ওগুলোই খেতে ভালো লাগে, আমার ওগুলোই ভালো। চিকেন ফিরদৌসি কাবাব, তাহলে ওটা এক প্লেট করে দিন। তোমার কোনো খাবার নেই, তুমি একটু বসো চুপ করে, ব্যাস ব্যাস। এইটাই না, কি আনা যাবে? এইটাই তো সমস্যা ওকে নিয়ে। আমি ওই জন্য ব্যাগ আনতে চাইছিলাম, ব্যাগটা না নিয়ে এসেই ভুল করেছি, ব্যাগটা না নিয়েই ভুল হয়েছে। ওইখানে কাঁচ আছে। এই যে ফিশ ফিঙ্গার এসছে, বাকি এখানেই রেখে দিন। এই যে টাটার সস, মনে আছে তুমি বানালে একদিন বাড়িতে টাটার সস? তোমাকেই তুলে নিতে হবে, হাত পাবে। টাটার সসটা আমি দিচ্ছি। আচ্ছা, ফিশ ফিঙ্গারটা মানে ওদের এখানে সব খাবারই খুব ভালো হয়। আমরা নতুন নই, কিন্তু মানে আজকে খেয়ে দারুণ লাগছে। এর আমাদের খিদেও পেয়েছে খুব, মানে খুব হালকা হালকা ফুলকা আছে, ভালো হয়েছে এটা স্টার্টার হিসেবে। চিকেন ফিরদৌসি কাবাব দিয়ে গেছে, একটু ব্রাউনি দিয়ে গেছে। খাওয়াবো কি? আমরা যখন খাবো তখন খাওয়াই, না তো পাগল করে দেবে। আচ্ছা, আমি দেখছি একটা আইটেম অর্ডার দেওয়া হয়ে গেছে, এটা কি? এটা মাই বললো চিকেন ফিরদৌসি কাবাব। আচ্ছা, আমি ক্র্যাব ক্লস খাবো। আর এটা ফিশ ফিঙ্গার, এটা খেয়ে দেখো ভালো। কি করছে ওইটা? দিয়ে খাওয়া ভালো লাগবে। লেভেলই আলাদা ফিশ ফিঙ্গারের। এখানে তুমিও তাই খাবে? বাটার নান আর কি? ডাল মাখানি, চিকেন ভর্তা। আপনি কি খাবেন? আমিও তাই খাবো, ডাল মাখানি খাবো, চিকেন ভর্তাটাই খাবো। না, ফিশ আলা দিয়ানা আমি খেতে পারি। তুই তাহলে চিকেন স্টেক, হ্যাঁ ফিশ, তাহলে আমি আলা কিপ নেবো না, ফিশ আলা দিয়ানাই নেবো। হ্যাঁ হ্যাঁ, অনেক খেয়ে করে। হ্যাঁ, নিয়ে পড়বে। এটা হচ্ছে ফিরদৌসি কাবাব। ব্লুকে খাওয়ানো না হলে ব্লু রেগে যাবে। মাকে খা। ব্লু এর জন্য কি ব্রাউনি অর্ডার দেওয়া হয়েছে? এটাই দিয়েছি, কম মিষ্টি। ব্লু এর ঠোঁটটা দেখো, ব্রাউনিটা পুরো এ হয়ে গেছে। কাজুরি এখন প্ল্যানে আছে ব্লুকে ঘুম পাড়িয়ে দেবে। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। উন্নতি করো, অনেক অনেক বড় হও। ইউটিউবে আরো উন্নতি করতে হবে, চাকরি ইউটিউব দুটোই একদম। ব্লু রেগে খালি রাখছে আর রেগে গিয়ে মাকে খিমচড়ছে আর কামড়াচ্ছে ওইদিকে। দিচ্ছে, খাও। ওই জন্য খাবার দিতেও চাই না, দিলেও ওর কাকা আছে, দিদি আছে। সো মোকাম্বো আসলে যে আইটেমটা আমরা নিয়েই থাকি সেটা হচ্ছে ডেভিল ক্র্যাব। কাজরির একটা আর আমার একটা। মারা কেউ ক্র্যাব খায় না। মা দেখে সত্যি কথা অনেক বললাম, মেনু দেখে একটু অর্ডার দাও। মা সব জায়গাতে প্রথমে, যাই হোক যার যেটা ভালো লাগে সেটা নিয়ে কোনো কিছু বলা নেই। মেনুটা একটু দেখে নাও। ফিশ ফিঙ্গারটা খুব ভালো। এইখানে ফিশ ফিঙ্গারের মাছ পিটার ক্যাট মোকাম্বো সব জায়গাতে, নিউ মার্কেটে মিস্টার ওঝা, ও
ওঝার ফিশের ওনার বিজনেস, সব ওখান থেকে মাছ আসে। আমার দুর্দান্ত লাগে, কারণ চিজ যার ভালো লাগে আর ক্র্যাব যার ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগতে বাধ্য। ডেভিল ক্র্যাব তো তোমরা খাও না। ব্লু ঘুমায়নি, পুরো জায়গা আছে। তাও ব্লুকে ব্রাউনি দিয়ে দাও আবার। নে তো ডেভিল ক্র্যাব এসে গেছে, প্লেটটা দে। এক পিস আছে, দুই মা এক পিস নিয়ে। ভালো, এর থেকে আমার ফিশ ফিঙ্গারটা বেশি ভালো লেগেছে। এটাও ভালো লাগছে, খেতে ভালো লাগছে। সস দিয়ে খাচ্ছি, গ্রিন সস দিয়ে। আজকে লাস্ট বারেরটা যেমন অসাধারণ ছিল, এটা মোটামুটি না। আজকের যে ব্যাপারটা হলো না, এই ক্র্যাবটার মধ্যে একটু ময়দা আটা একটু গন্ধ আছে। দাদা এসে বললেন যে বাবুর জন্য ম্যাশ পটেটো, ব্লুয়ের জন্য ম্যাশ পটেটো, ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে নেই, এই একটু ব্রাউনি একটু সস ওকে দেওয়া হয়েছে, একটু ব্রাউনি দেওয়া হয়েছে, মিষ্টি ভালো লাগছে। কারণ ও যদি এখন ম্যাশ পটেটো বা কংসু না খায় না, ও আমাদেরও খেতে দেবে না, ও একটু শান্ত হয়ে বসবে। তাহলে দেখি এইটা হচ্ছে ব্লুয়ের অবস্থা ব্রাউনি খাওয়ার পর। আসলে অনেকে বলবেন চকলেট ওকে একদমই দেওয়া হয় না, মানে কোনোদিনও আমরা দিইনি। ইনফ্যাক্ট শুধু ব্রাউনি দিলে আমাদের সুগার একটু কম থাকে, ওরা চকলেটটা নিচে দিয়েছে, চকলেট সসটা আমরা দিই না। ব্লুয়ের জন্য এটা দিয়ে গেছে মোকাম্বোর লোকজন, ম্যাশ পটেটো। বাটার নান, চিকেন ভর্তা, ডাল মাখানি মাদের এসে গেছে। এটা হচ্ছে ফিশ আলাডিয়ানা। ফিশ আলাডিয়ানাটাও খুব ভালো হয়। এটা আমি অর্ডার দিয়েছিলাম মিক্সড তন্দুরি গ্রিল সিজলার। মা কি কেমন? খুব ভালো, নানটা খেতে খুব সুন্দর, দারুণ খেতে। দারুণ করে মিক্সড তন্দুরি গ্রিল সিজলারে ফিশ আছে, চিকেন আছে, মাটন আছে, প্রন আই থিঙ্ক আছে। যখনই পিটার ক্যাট বা মোকাম্বো যাই, মিক্সড তন্দুরি গ্রিল সিজলারই অর্ডার করি। পার্সোনাল ফেভারিট এটা আমার। ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি ব্লু ঘুমিয়ে পড়েছে। এই খাওয়া শেষ হলো, ব্লু অলরেডি ঘুমিয়ে পড়েছে। দুই মার খুব ভালো লেগেছে, বাবার খাবারটা প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি আজকে গাড়ি তো নেই, বাবাকে আনতে গেছে শানবার। আমরা অ্যাকচুয়ালি উবার ডেকেছি। সো মা মানে ওর মা একটা উবার নিয়ে এলো আর আমরা একটা উবার ডেকেছি। 3036 এটা বাবার খাবারটা। ব্লু এর ব্রাউনি খেয়ে অবস্থা সারা মুখের মধ্যে রয়েছে লেগে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাবা ফিরে গেছে, আমি এখন বাবাকে খাবারটা দেবো। কি খাবে? আরে বাবা চেয়ারে বসে গেছে আজকে। বাবাকে তো আমরা বাইরে থেকে একদমই খাবার দিই না, বাবা আজকাল খায় না, একদমই খায় না। আজকে একটু স্বাদ করে খাবে, ঠিক করেছে। আমরা সবাই গেছিলাম বাইরে খেতে, আমরা এত বেলায় খেয়েছি না, 4টের সময়, তাই আর একদমই খাবো না। আমি একটু গরম করে দেবো তোমার। বেশি গ্রেভি দিলাম না, যদি ঝাল হয় তুমি চিকেন চেয়েও আমি চিকেন দেবো, চিকেন আছে। দাঁড়াও, তোমরা যখন যেতে খেতে তখন একরকম ছিল, এখন কি আর সেরকম আছে? দেখো রাইসটা খেলে বুঝতে পারবে। দেখো গরম, দেখো ভালো লেগেছে। গতকাল রাতে তো ভিডিওটা হয়ে গেছে, তারপর এন্ডিং সিন নেওয়া হয়নি। আমি রোজ সকালে আমাদের এই ফ্ল্যাটটাকে চিনতে পারছেন, এই ফ্ল্যাটেই আমাদের 90% ভিডিও হয়ে গেছে। ছোটোবেলা থেকে বড় হয়েছি এই ফ্ল্যাটে। আমি রোজ সকালে এখানে এসে যাই যখন আমার ওয়ার্ক ফ্রম হোম হয়। আজকেও সকালে সেরকমই এসেছি, এসে সকালে শেভ করলাম। যাই হোক, এন্ডিং সিন এটা একটু পোকা পোকা লাগতে পারে, কিন্তু এন্ডিং সিন ছাড়া ভিডিওটা ইনকমপ্লিট। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।
আজকের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন। টাটা, বাই।